আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুই বউয়ের সংসারে সবাইকে স্বাগতম। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আর আজকে আমি রান্না করব আলু দিয়ে, বটবড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এর জন্য আমি আলুগুলোকে গরম তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়ে আমি আর 2টা কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর সামান্য যতটুকু পরিমাণে আমাদের গুঁড়ামরিচ দেওয়া দরকার ঠিক অতটুকু পরিমাণেই দেব, যে যেমনটা ঝাল খায় আর কি। তো আমি এখানে আর এক্সট্রা করে কাঁচামরিচটা দিব না। দেখেন আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর কষানো হয়ে গেলে এমনিতেই বোঝা যায় যে তেলগুলো তরকারির উপর দিয়ে হালকা করে উঠে যায়। এখন আমি বটবটিগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ বটবটিগুলো পরে দেওয়ার কারণ একটাই যে বটবটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তারপরও আমি পরে দিচ্ছি যে কালারটা যেন সুন্দর হয়। অনেক সুন্দর একটা কালার থেকে যায় বটবটিগুলোকে। আর পানিটা শুষিয়ে যাবে আমার। বেশি একটা কষাবো না আমি, কারণ বেশি একটা কষালে পরে বটবটির কালারটা সুন্দর থাকে না। তাই দেখেন আমি অল্প সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। বেশি একটা ঝোল আমি রাখবো না, কারণ সেই জন্যই আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝোল দিতে পারেন, আবার আরও চাইলে আরও কম দিতে পারেন, মাখা মাখাও রাখতে পারেন। যেহেতু আমি মিডিয়াম ঝোল রাখবো, যেমনটা আমার তরকারিতে প্রয়োজন ঠিক ততটুকুই। তো এই যে প্রায় আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি অতটাও ঝোল কমাইনি, আবার বেশিও ঝোল রাখিনি। যেমনটা আমার দরকার ঠিক অতটুকু পরিমাণে, যে যেমন খায় ঠিক অতটুকুই রাখবে। তো এই যে পরিশেষে আমার তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন দেখেন কত সুন্দর লাগছে। আর বটবটির কালারটা কিন্তু খুবই সুন্দর। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। তো আজকের এখন বটবটিগুলোকে দিয়ে আমি বেশি একটা সময় কষিয়ে নিব না, অল্পক্ষণ সময় কষিয়ে নিব। তো এই যে দেখেন বটবটিগুলোকে দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে। আমি একদমই বেশিক্ষণ কষাবো না, কারণ তাহলে বটবটিটার কালারটা নষ্ট হয়ে যাবে। একদম সামান্য পরিমাণে আমি ঝোল দিয়ে দিব। এমনভাবে ঝোলটা দিব যেন মাখা মাখা ঝোলটা থাকে, পাতলা ঝোলটা থাকে। আর পেঁয়াজ কুচিটা দিয়ে যদি আমি রান্না করতাম তাহলে বাচ্চারা এটা পেঁয়াজ দাঁতের নিচে পড়লে ওদের খারাপ লাগে, মুখের ভিতরে গেলে পেঁয়াজগুলো ওরা পছন্দ করে না। এই তরকারিটা অন্যরকম একটা মজাদার হয়। আর দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। বটবটিটা এভাবে দিলে পরে বটবটিটার কালারটা একদমই নষ্ট হয় না। আর জানি না কে কীরকমভাবে রান্না করেন, আমি এভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে দুই বউয়ের সংসার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিবেন, আমরা সেগুলোকে সংশোধন করে নিব। আর এই যে দেখেন আমার তরকারিটা আজকে হয়ে